100 টাকার জন্য একটা ছেলে কি পরিমাণ নিচে নামতে পারে ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। ঘটনা প্রায় অনেক দিন আগের, আমার ফোনের এসপি নষ্ট হয়ে যায়, তো সেই প্রেক্ষিতে আমি একটা ফেসবুক গ্রুপে পোস্ট করি। তো তখন ছেলেটার সাথে কথা হয় যে তার কাছে একটা এসপিন আছে, সে আর কি আমাকে দেবে একটা রিজনেবল প্রাইসে। তো আমাদের একটা বিট হয়, তো একটা ভালো একটা ডিল হয়, যে ডিলে সেও রাজি হয়, আমিও রাজি হই, এবং প্রোডাক্টটা তার কাছ থেকে নেওয়ার জন্য আমি আগ্রহী হই। তো সে আমাকে প্রোডাক্টটার পিকও দেয়। তো আমি জানি না, সে এখন মনে হচ্ছে যে সে হয়তো বা কোথাও থেকে কালেক্ট করে বা অনলাইন থেকে ডাউনলোড করে আমাকে পিকগুলো দিছে, বাট আই এম নট শিওর। যাই হোক, এখন কাজের কথায় আসি। 4-5 দিন আগে দেখাচ্ছি আমি, 4-5 দিন আগে সে আমাকে বলে যে ভাইয়া, প্রোডাক্ট নিতে হলে আপনাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে অগ্রিম। আমি বলি যে ভাই, আমি তো একটা টাকা আপনাকে দিতে পারবো না, আপনি যদি আমাকে প্রোডাক্টটা না দেন। স্পিনটা আমি হাতে পাওয়ার আগ পর্যন্ত আমি আপনাকে একটা টাকাও দিতে পারবো না। তো তাকে দেখতেছেন মেসেজ, সে আমাকে বলে যে ভাইয়া, আমার আব্বু মানতেছে না, দিতে মানা করতেছে, এইটা ওইটা। তো সে অনেকবার বলে, দেন আমি তাকে 100 টাকা পাঠিয়ে দিই। টাকা পাঠিয়ে দেওয়ার পরে সে বলে যে লাস্ট নাম্বার বলেন, এইটা ওইটা, যে আমি পাঠিয়ে দেবো। খুব সুন্দর, খুব ভালো কথা। তো আমি তাকে টাকাটা পাঠাই এখানে আগস্টের 3 তারিখে। তো টাকাটা পাঠানোর পরে দেন আমি তাকে বলি যে আমার কাছে লোকেশন চাই, দেন আমি লোকেশন দিয়ে দিই। তারপর তো 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ যায়, সে আমার প্রোডাক্ট পাঠাচ্ছে না। টাকাটা পাঠানোর আগ পর্যন্ত সে আমাকে প্রচুর মেসেজ দিত যে ভাই, আপনি কি টাকাটা পাঠাবেন, আপনি কি প্রোডাক্টটা নেবেন, এরকম এরকম। তো দেন টাকাটা পাঠানোর পরে যখন 2-3 দিন যায়, যখন আমি তাকে মেসেজ দেই, কল দেই, এর আগে কিন্তু সব ঠিকঠাক ছিল। তো যখন আমি ফোন দেই, ফোনটা সে কেটে সুন্দর মতো আমাকে ব্লক করে দেয়। তো শুক্রবার সে আমাকে ব্লক করে দেয়, যে এখানে আমি ঢুকি তার প্রোফাইল, যে তার দেখেন, আমি তার প্রোফাইলে যদি ঢুকি, দেখেন তার প্রোফাইল পাওয়া যাচ্ছে না। তো এই হলো কথা। তো এখানে একটা সে তার আব্বুর নাকি নাম্বার, তার আব্বুর বিকাশ নাম্বার, তো সেটা আমাদের দিয়েছিল, সেটা আমাকে দিয়েছিল আর কি, যে তার আব্বুর বিকাশ নাম্বার, সেটা আমাকে দিয়েছিল টাকা পাঠানোর জন্য। তো এখন আমি দেখি তার আব্বু আসলে কি বলে এই বিষয়টা নিয়ে। তো ছেলেটার বাবার নাম্বার, যেটা বিকাশ নাম্বার দিয়েছিল আমাকে টাকা পাঠানোর জন্য, তো আমি এখন তাকে কল দিই। দেখি সে আসলে কি বলে। এই বিষয়টা তাকে জানানো দরকার আমি মনে করি, যেহেতু তার ছেলে। কী বলে সে। তো এখানে অনেকে ভাবতে পারেন নাম্বারটা হয়তো আমার ফোনে সেভ করা না, আমি আসলে ট্রু কলার ইউজ করতেছিলাম, যার কারণে তার নাম সহ চলে আসতেছিল।